কারি আছে না, এরকম আছে না? দেখবেন কিছু সংখ্যক আলেম আছে, আসলে নাম বললে কেমনটি হয়, আমার দেশের কিছু ব্যক্তি, কিছু উলামায়ে কেরাম নিজেদেরকে আলেম বলে দাবি করে। আমিও বলি ঠিক আছে, সবকিছু ভালো আছে, কিন্তু দেখা যায় এরা মুহাক্কিক উলামায়ে কেরামের বিরোধিতা করে, মুহাক্কিক উলামায়ে কেরামের বিরোধিতা করে। এমনই কিছু কিন্তু নামধারী পোশাকধারী আলেম আছে, এর মধ্যে কয়েকজন আছে আপনাদেরকে বললে আপনারা সবাই চিনবেন। এর মধ্যে একজন নাম হলো ডিজে, হ্যাঁ তাহিরি, না আপনি তো ভালোই বুঝতে পারলেন, ডিজে তাহিরি। আর এরকম ভাবে বেশ কয়েকজন আছে, এরা হলো ওলামায়ে সু, এরা হলো ওলামায়ে সু। এদের থেকে বিরত থাকতে হবে। নেতৃত্ব চাই না, আমি চাই আপনার সাথে থাকতে। আল্লাহর হাবিব বললেন, মাযরে আমারও তো মন চায় তোমাকে রাখতে, কিন্তু আমি পারি না, আমার রবের হুকুম আমার আল্লাহ, তোমাকে যেতেই হবে। মাযর বিন জাবাল উটের পিঠে, আল্লাহ রাসূল উঠলেন, লাগাম টানা শুরু করলেন। হুজুর লাগাম টেনে নিয়ে যাচ্ছে, আর মাযর বিন জাবাল উটের পিঠে আছে, কান্না করতেছে। হুজুরও কান্না, মাযর বিন জাবালও কান্না করে। কান্না করতে করতে মাযর বিন জাবাল তার নিঃশ্বাসটা যেন বন্ধ হওয়ার উপক্রম। আল্লাহ রাসূল বলেন, মাযর বিন জাবাল এমন করে কেঁদো না, আমি রাসূল সহ্য করতে পারি না। মদিনার একদম সীমান্ত পর্যন্ত, বর্ডার পর্যন্ত নিয়ে গেলেন। হুজুর আমার বললেন, মাযর বিন জাবাল একটি কথা শুনে রাখো, আমি তোমার ব্যাপারে কয়েকটি কথা নসিহা করতে চাই, আমার নসিহা যদি তুমি মানো, আমি রাসূল বললাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি তোমার জন্য সুপারিশ করে আমি জান্নাতের মেহমান বানায় নিয়ে যাব। মাথাটা নত করলেন। হুজুর আমার বললেন, কান্না বন্ধ, চলে গেলেন ইয়েমেন থেকে। রাসূল আবার ইন্তেকাল করলেন। সেই মুহূর্তে আবু বকর ইন্তেকাল করলেন। হযরত ওমরের শাসনামল, ওমর চিঠি লিখলেন, মাযর বিন জাবাল আপনার থাকার দরকার নেই, চলে আসেন মদিনায়। মদিনায় আসলেন। প্রিয় ভাইজান, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, শুধু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর মাযর বিন জাবাল এসে নবীজির রওজার পাশে বসলেন, আর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রেসিডেন্ট। হযরত ওমর মসজিদুন নববীর ভিতরে বসা, মাযর বিন জাবালের সঙ্গে কিছু কথা বলবে, কিন্তু বিশ্ব নবীজির রওজার সামনে এসে মাযর বিন জাবাল কান্না করে। হযরত ওমর মাযর বিন জাবালের কান্না শুনে মাযর বিন জাবালের বাম পাশে বসে বলতেছেন, ওগো মাস, এমন করি কান্না করে কি হবে? যেই মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মানুষটির জন্য কান্না করে কোনো লাভ নাই, কান্না করে কোনো উপায় হবে না। মাযর বিন জাবাল বলে, আমিরুল মুমিনিন, আমি যে কেন কান্না করি আপনি কি জানেন? ও প্রিয় ভাইজান, কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। মাযর বিন জাবাল বলে, আমিরুল মুমিনিন, আমি কান্না করি কেন আপনি কি জানেন? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বিয়োগ বেদনা আমার অন্তরের ভিতরে কষ্ট দেয়, কিন্তু এই জন্য কান্না করি না। কিন্তু যেই মানুষটি কবরের মধ্যে ঘুমায় আছে, ওই মানুষটির কয়েকটা নসিহত আমার সারা জীবনের আরাম আনন্দ হারাম করেছে, ওই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী কি এমন উপদেশ দিয়েছে যার জন্য তোমার সারা জীবনের আরাম আনন্দ হারাম হয়ে গেছে? মাযর বিন জাবাল বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলেন, তাউজু জুব্বুল হুজুন, তোমরা জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি ওই সময় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কি জুব্বুল হুজুন কি? আল্লাহর নবী বলেছিলেন, জুব্বুল হুজুন জাহান্নাম হলো 7টি জাহান্নামের চাইতে ভয়ঙ্কর একটি জায়গার নাম হলো জুব্বুল হুজুন। ওই সেই জুব্বুল হুজুন থেকে বাকি 7টা জাহান্নাম আল্লাহর কাছে দিনের ভিতর 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। জুব্বুল হুজুন থেকে জাহান্নামরাও পানাহ চায়। আল্লাহ জুব্বুল হুজুন থেকে আমাদেরকে হেফাজত করে। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর একটি জায়গা। আমি তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওই জুব্বুল হুজুন নামক জায়গায় তাদেরকে ফেলে দেওয়া হবে? কারা
যাবে ওই জুব্বুল হুজুর নামক জায়গায়। আল্লাহর নবী বলেছিলেন, মাঝরে ওখানে কোনো কাফের বেঈমান যাবে না, কোনো মুশরিক যাবে না, কোনো বিধর্মীরা যাবে না। আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ আছে, একটা গুরু। জোরে বলতে হবে কয়টা? আর একবার বলতে হবে কয়টা? একটা গুরু। আমার উম্মতের মধ্যে একটা দল যাবে ওই জুব্বুল হুজুর নামক জাহান্নামের ভিতরে। আমি বলেছিলাম, ও নবী গো, তারা কারা? আল্লাহ রাসূল বলেছিলেন, মাঝরে তারা আর কেউ নয়, যারা ইবাদতে রিয়া করেছে, আখিরাতের ভয় অন্তরের ভিতরে নাই, আখিরাতের ভয় অন্তরের ভিতরে নাই। ইবাদতে রিয়া, লোক দেখানো ইবাদত করেছে। আমার গরুটা বড় গরু হতে হবে, কোরবানি দেবো, 7 গ্রামের মানুষ জানবে চৌধুরী সাহেব একটা গরু কোরবানি দিল, বিশাল একটা মহিষ দিল। কথা বলেন, মানুষের ভিতরে এরকম মন মানসিকতার কিছু মানুষ সমাজের ভিতর কিন্তু খুঁজলেও পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন। রিয়া, লোক দেখানো। আমি যেন কথা বলি, আমার ওয়াজ যেন সুন্দর হয়, মানুষ যেন বাহবা দেয়। যদি হাদিস ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে, বলার মূল উদ্দেশ্য হলো আখিরাতের ভয় অন্তঃকরণের ভিতরে যদি থাকে, যেই ব্যক্তি হোক না কেন, তার অন্তরটা হবে একেবারে সংকীর্ণ, দুনিয়াবি চিন্তা মাথার মধ্যে আসবে না। ও মুসলমান বন্ধুগণ, আখিরাতে জীবন কিন্তু বড় মারাত্মক জীবন। কাফের বেঈমানরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি নবী মুহাম্মদ, তুমি মানুষকে আখিরাতের কথা বলে মানুষদেরকে ভয় দেখাও। আসলে আখিরাত টাখিরাত বলতে কোনো কিছুই নাই, আখিরাত বলতে কিচ্ছু নাই। তুমি আবার বলো মরা মানুষ আবার জীবিত হবে, এগুলোকে আবার পুনরুত্থান করা হবে, এগুলো একবারে ডাহা মিথ্যা কথা, আমরা এগুলো মানি না। হুজুর আমার ওদের কথার প্রত্যেকটা কথার যুক্তি দিয়ে জবাব দিয়েছেন, সব কথার যুক্তি দিয়েছেন। পরিশেষে কিছু ব্যক্তিরা তাদের অন্তঃকরণের ভিতরে কিছু যুক্তি, আরবের মানুষরা আবার যুক্তি প্রিয় ছিল, আরবের মানুষ যুক্তি প্রিয় ছিল, যুক্তি দিয়ে যদি ওদেরকে বোঝানো যেত ওরা বুঝতো। কিছু সংখ্যক মানুষ বুঝলো কথা তো রাইট, কথা তো ঠিক। তারা বললো যে মরা মানুষ কেমনে জীবিত হবে? আল্লাহ পাক পর্যায়ক্রমে আয়াতে কারিমা নাজিল করে বলেন, ও নবী ওদেরকে বলুন, তোমাদের সৃষ্টি করা কঠিন নাকি বিশাল আকাশ সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? ওরা বললো কেন? বিশাল আকাশই তো সৃষ্টি করা কঠিন, যার কোনো খুঁটি নাই। বলে সেই আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ। জরবেন, সেই আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওদেরকে আবার জিজ্ঞেস করুন, ওদের জন্মের পূর্বে ওদের অস্তিত্ব কি ছিল, ওদের নাম কি ছিল, আকৃতি কেমন ছিল, ওদেরকে জিজ্ঞেস করেন, দেখেন তো কি জবাব দেয়। ওরা কেউ কোনো কিছু বলতে পারে না। আল্লাহ পাক ওদেরকে বললেন, নবীকে দিয়ে বলালেন, অনবী আপনি বলুন তোমাদের অবস্থা কেমন ছিল? তোমাদের অবস্থা ছিল শূন্য, জিরো, কিচ্ছু নাই, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন বস্তু অস্তিত্বহীন থেকে যদি অস্তিত্বে পরিণত করতে পারে, সেই রব কি মৃত মানুষকে আবার পুনরায় জোড়া করতে পারে না? কথা বলেন, পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক যুক্তি দিয়ে যখন কোরআন আয়াত নাজিল করলেন, হুজুর আমার যুক্তি দিলেন। কাফের বেঈমানরা যারা ছিল মূর্তি পূজারী, কেমন পূজারী ছিল, কেমন মূর্তিকে মহব্বত করত, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে। হিজরত করার পরেও নামাজে যখন গেছে, নামাজে গেছে মূর্তিকে ভুলতে পারেনি, ছোট ছোট মূর্তি বানাইছে, ছোট ছোট মূর্তি, মূর্তিগুলো হাতের ভিতর ঢুকাইছে, বগল তলায় ঢুকাইছে, পকেটের মধ্যে রাখছে, পায়ের ক্যারের মধ্যে রাখছে, বিভিন্ন জায়গায় রাখছে। মূর্তিকে তারা এত ভালোবেসেছিল, কত ভালোবেসেছিল চিন্তা ভাবনা করেন। সেই সমস্ত ব্যক্তিরা যখন আখিরাতের চিন্তা মাথায় আসছে, আখিরাতের ভয় যখন আসছে, তখন সব কিছু ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে দৌড় দিয়েছে। তারা একটাই উদ্দেশ্য, আখিরাতি জীবন আমার সফল জীবন, আখিরাতি জীবন যদি আমার সফল না হয়, আমার এই জীবন বরবাদ, বরবাদ। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরাতমুখী জীবন গঠন করার উদ্দেশ্যে বারবার আমাদের তাগাদা দিচ্ছে। আজকে যে দুইজন মানুষ যাদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, মনে হয় দিনের বেলা মানুষ খাওয়ানো হয়েছে নাকি? আজকের এই যে দুইজন মানুষের জন্য
দোয়ার আয়োজন করেছে, কোরআনের মজলিস করেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে যেন জান্নাতের মেহমান বানায়া দেয়। সকল পড়ুন আমিন। আমরাও কিন্তু আখিরাতের পথযাত্রী, আজ হোক কাল হোক, যে কোনো মুহূর্তে এমন কোনো মানুষ নাই কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে যে আমি এখান থেকে চলেই যেতে পারবো। এরকম গ্যারান্টি দেওয়ার মানুষ আছে? যে কোনো মুহূর্তে, আমি বলছি কথা বলতেছি, এখানেও আমার ডেড বডি হতে পারে। আপনারা শোনেন নাই আমাদের রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চেই অসুস্থ, গাড়িতে তুলছে, হাসপাতালে নেবে, ডেড বডি হয়ে গেছে। আহা, মানুষ আমরা যেই জিনিসের ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, সেইটাকে একটা বারও স্মরণ নাই। হায়াতের কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টিহীন আমি আপনি। অথচ যেগুলো গ্যারান্টি যুক্ত সেগুলোর পিছনে দৌড় দিচ্ছে না, সেগুলোর পিছনে দৌড় দিচ্ছে না। আমাদের আখিরাতমুখী জীবন গঠন করতে হবে ভাই। এই যে আসলাম, খাইলাম, চললাম, ফিরলাম, এইটাই কিন্তু সীমাবদ্ধতা নয়। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, বেশি কথা বলার দরকার নাই। একটা কথা, আমার আব্বা গেছে, আমার মা গেছে, আমার দাদা গেছে, আমার দাদি গেছে, আমার নিকটতম বন্ধু গেছে, আমার ছোট সেও গেছে, আমার পালা যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তে। আখিরাতের তুলনায় এই দুনিয়ায় কয়েক সেকেন্ড হায়াত, কয়েক সেকেন্ড। আখিরাতের তুলনায় এই দুনিয়া হলো কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডের দুনিয়ায়, মানে আখিরাতের তুলনায় কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের হায়াত পায়া আমরা কি কি করলাম, কি কি করলাম একটু তাকায় দেখেন। রাত যখন গভীর হবে, একটু 2 রাকাত নামাজ পড়ে একটু মনের সাথে, বিবেকের সাথে একটু প্রশ্ন করেন তো, বাকিটা আমার জীবন চলে গেছে, 20 বছর চলে গেছে, 35-40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, একটু যোগ বিয়োগ করেন না খাতা কলম নিয়ে। আমার জীবনে কি কি করলাম, দুনিয়াবি কি করলাম, আখিরাতে কি করলাম। যদি আখিরাতের পৃষ্ঠাটা যদি ভারী হয় তাহলে বুঝবেন আপনি সফল, আর দুনিয়ার পৃষ্ঠাটা যদি ভারী হয় তাহলে বুঝবেন আপনি বিফল, আপনার সফলতা হয়নি। আজকে তাদের জন্য দোয়া করতেছি, এমনও তো হতে পারে আমাদের জন্য দোয়া হবে, এমনও হতে পারে আমার আপনার জন্য দোয়ার এরকম মজলিস করা হতে পারে। আখিরাতি জীবন গঠন করুন, আখিরাতের প্রতি অগ্রসর হন। আমরা প্রতিনিয়ত আখিরাতের প্রতি আমরা অগ্রসর হব, আখিরাতমুখী জীবন গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একবার বলি ইনশাআল্লাহ। সর্বোপরি বিষয়, আমাদের একটি কাজ আমাদের মাথায় রাখতে হবে। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম হলো জাতির শ্রেষ্ঠ বিবেক। এই জিনিসটা মাথায় রাখেন প্রিয় ভাইজান। কেন কথাটা বলছি? কারণ আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা এই আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হলো 7 শ্রেণীর ব্যক্তিরা। কয় শ্রেণীর ব্যক্তি? আর একবার বলতে হবে, কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা 7 শ্রেণীর ব্যক্তি, এটা একটু মাথায় রাখবেন। 1 নাম্বার হলো নবী। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো নবী, নবী। 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন, 5 নাম্বার আইম্মায়ে অর্থাৎ ইমামগণ, 6 নাম্বার উলামায়ে কেরাম, 7 নাম্বার মুজাহিদ। 7 শ্রেণীর ব্যক্তি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মাহবুব বান্দা। উলামায়ে কেরাম, আইম্মায়ে, এদের প্রতি আমরা একটু সম্মান ইজ্জত করব, সম্মান দেবো, ভক্তি করব, ভালোবাসা দেব যতটুকু পারি। না না, এমনটি না আমার আপনার উপর বার্গেনিং হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, এমনটি করব না ইনশাআল্লাহ। আজকে দেখেন আমার সমাজের ভিতরে কিন্তু উলামায়ে কেরামদের ভিতরে কিছু গ্রুপ আছে, কিছু গ্রুপ আছে। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আলেম কিন্তু 3 প্রকার, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথার মধ্যে আসছে। আলেম 3 প্রকার। একটা হলো আমি আমার ভাষাতে যেভাবে বলি, দরকারি, সরকারি। আর একটা বলা হয় ওটা হলো মুজাবজাবিন, দোদুল্যমান। এটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় হলো তরকারি। আছে না, এরকম আছে না? দেখবেন কিছু সংখ্যক আলেম আছে, আসলে নাম বললে কেমনটি হয়, আমার দেশের কিছু ব্যক্তি, কিছু উলামায়ে কেরাম নিজেদেরকে আলেম বলে দাবি করে। আমিও বলি ঠিক আছে, সব কিছু ভালো আছে, কিন্তু দেখা যায় এরা মুহাক্কিক উলামায়ে কেরামের বিরোধিতা করে, মুহাক্কিক উলামায়ে কেরামের বিরোধিতা করে। এমনই কিছু কিন্তু নামধারী, পোশাকধারী আলেম আছে। এর মধ্যে কয়েকজন আছে আপনাদেরকে বললে আপনারা সবাই চিনবেন। এর মধ্যে একজন নাম হলো ডিজে, হ্যাঁ তাহিরি, না আপনি তো ভালোই বুঝতে পারলেন, ডিজে তাহিরি। আর এরকম ভাবে বেশ কয়েকজন আছে, এরা হলো ওলামায়ে সু।
এরা হলো ওলামায়ে সু। এদের থেকে বিরত থাকতে হবে। আসুন আমরা নিজেদেরকে আখেরাতের পথ সংগ্রহ করার চেষ্টা করি, আখেরাতের সঙ্গী সাথীদের সঙ্গে আমরা চলাফেরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।